আমার ডিম কালারকে একদম ক্রিমি এজ গায়ে লাগে। তো হাতেরটা আরেকজন এই যে এই নুডলসের কথা, এই যে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আর আপনাদের রোজার সময়টা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আমার তো ভালো মন্দ দুইটা মিলিয়েই কাটছে। তবে এটা সত্যি, দেখতে দেখতে ১৭ রোজা শেষ হয়ে গেল। আজকে যখন আমি ভিডিওটা হয়তোবা আপ দিব তখন ১৮ রোজাও হয়তোবা শেষ হয়ে যাবে। তো যাই হোক, সকালে কিছু কাজ ছিল সেগুলো করলাম। এখন রান্নার আগে অয়েল জারটা রিফিল করে নিচ্ছি। সেদিন আমি এই প্যানটা যখন বলেছিলাম তেল মাঝখানে থাকে না, চারপাশে চলে যায়, তখন একজন আপু আমাকে সাজেস্ট করেছিল যে পুতা দিয়ে হচ্ছে প্যানের মাঝখানে একটুখানি করে মানে ইয়া করে দিতে, বাড়ি দিয়ে দিতে। তো আমি হচ্ছে আজকে একটু ওই ট্রাইটা করলাম, তো দেখি যে হ্যাঁ একটু কাজ করে। এই যে মানে তেলটা হচ্ছে আর আগের মতো চারপাশে চলে যাচ্ছে না, মাঝখানেই আছে। তো আমি হচ্ছে বেশি একটা মানে প্রেশার দিইনি, কারণ যেহেতু নতুন প্যান, তারপর নষ্ট হয়ে গেলে আবার আফসোস লাগতো, তাই অল্প একটু করেছি, বাট কাজে দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যাকচুয়ালি আমি আপুর নামটা ভুলে গিয়েছি, বাট যে আমাকে সাজেশনটা দিয়েছেন, সো ভিডিওটা দেখে থাকলে আমি আপনাকেই হচ্ছে কি বলে সেটাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর হচ্ছে আদা কুচি, তারপর এগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি চিকেনের যে বুকের মাংস আছে সেগুলো, ওইগুলোকে আমি হচ্ছে একটু চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে চিকেনের সাথে একটু ভালো মতো ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি শানের যে টিক্কা মশলা আছে সেখান থেকে সামান্য পরিমাণ, অল্প একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, তারপর দিচ্ছি কালারের জন্য পাপরিকা পাউডার। এবার সবগুলোকে ভালো মতো মিক্স করে দেন হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নিব চিকেনের সাথে। দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস, চিলি সস, আমি এখানে রেড চিলি সসটা ইউজ করেছি, টমেটো সস, দিব সামান্য পরিমাণ হচ্ছে হার্বস। এবার মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি হচ্ছে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মিক্স ইয়েলো রেড এরকম থাকে তাহলে সেটাও দিতে পারেন, আমি শুধু গ্রিনটা ইউজ করলাম। এখন আমি এটাকে একদম ক্রিমি একটা ভাইব দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে মেয়োনিজ। এই রান্নাটাতে মেয়োনিজ দিতে হবে, মেয়োনিজ দিলে খুব সুন্দর একটা ক্রিমি একটা ভাইব আসবে। সাথে যদি আপনাদের কাছে হচ্ছে ফ্রেশ ক্রিম থাকে সেটাও ইউজ করতে পারেন। আর মেয়োনিজ দেওয়ার ঠিক হচ্ছে 1 মিনিট পর এটা নামিয়ে ফেলতে হবে, মানে মেয়োনিজটা মিক্স করতে যতটুকু সময় লাগে, এর চেয়ে বেশি সময় দরকার পড়বে না। লাইটটা অনেক ডার্ক চলে এসেছে। আমি এখন হচ্ছে এটা নামিয়ে তারপর রেখে দিব। আর
বাকি যে প্রিপারেশন আছে সেগুলো হচ্ছে ইফতারের ঠিক আগ মুহূর্তে পুদিনা পাতা দেখেন কতগুলো দিয়েছে। মানে রোজার মাসে 10 টাকা দিয়ে এতগুলো পুদিনা পাতা পাওয়া মানে কি যে খুশি লাগছে আমার কাছে। আর আমার কাছে পুদিনা পাতাগুলো অলমোস্ট হচ্ছে, আমি মাঝখানে হচ্ছে কেটে ফেলেছিলাম কারণ পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, সো ফুল পুরোপুরি হয়নি, তো এর জন্য কিনে আনতে হয়েছে। আর এতগুলো পুদিনা পাতা আর এত বড় পাতা দেখে আমার অনেক খুশি লাগছে। আচ্ছা, আমি যে চিকেনের পুরটা রেডি করলাম সেটা দিয়ে কি বানানোর প্ল্যান করেছি সেটা তো আপনাদেরকে বলা হয়নি। আমি ভেবেছিলাম যে চিকেন স্লাইডার বানাবো। আর চিকেন স্লাইডার বানানোর জন্য নর্মালি দরকার পড়ে হচ্ছে বান, আর ওই বানগুলো হচ্ছে একটার সাথে একটা মানে জয়েন করা থাকে, ঠিক আছে। পরে হচ্ছে মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে এরকম চিকেনের যে পুর সেটা ঢুকাতে হয়। তো আমি ওই বানগুলো খুঁজে পাইনি। আর সেকেন্ড হচ্ছে তারপর ভাবলাম যে ব্রেড দিয়ে করি। তো ব্রেড যে একসাথে বিছিয়ে আমি হচ্ছে ওভেনে বেক করব, ওইরকম হচ্ছে স্কোয়ার শেপের ভালো ট্রে আমার ঘরে নেই। তো এই মোল্ডটা বের করলাম, দেখি এখন কিভাবে কি করা যায়। আমি হচ্ছে এরকম মানে লাজানিয়ার মতো এভাবে হচ্ছে লেয়ারিং করে দিব। প্রথমে চিকেনের যে পুরটা বানিয়েছি সেটা দিলাম, তারপর এখানে হচ্ছে বেশ কিছু চিজ দিয়ে দিব, তারপর এটার উপর আবার আরেকটা ব্রেড দিব, এরকম করে লেয়ারিং করে বানাবো। আমি হচ্ছে কোনোদিন বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তাও আবার নিজের মতো করে। তো দেখি কেমন হয় খেতে। এখন হচ্ছে উপর দিয়ে জাস্ট একটু করে এভাবে বাটার দিয়ে দিব, এতে করে বাটারটা মেল্ট হবে, স্মেল আসবে। আমি জানি না কালার আসবে কিনা সুন্দর, বাট তারপর একটু দিচ্ছি। আচ্ছা, আমি না লাইভ ভয়েস দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম। তো আমি যেহেতু মানে ভয়েস ওভার করার সময় কোনো মাইক্রোফোন ইউজ করি না, যার কারণে না আমার রান্নার ক্লিপের ভয়েসগুলো তেমন একটা ভালো আসেনি। কিন্তু আমি হচ্ছে ওইগুলোকে কেটে আবার নতুন করে ভয়েস দিতেও চাচ্ছিলাম না, রোজার সময় তো একটু কষ্ট হয়। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এই যে আমি হচ্ছে স্পেশাল শেফকে কাজে লাগিয়েছি আমার ডিম কাটার জন্য, কারণ আর আমি হচ্ছে এখানে ইফতার রেডি করছি। তো এখন দেরি হয়ে যাবে সবকিছু করতে গেলে, তো ভাবলাম যে ওকে দিয়ে ডিমটা কাটায় প্র্যাকটিস হোক, বিয়ের পর যেন মানে বউকে হেল্প করতে পারে আর কি। না অভাব হবে না, চিন্তা করিস না, কাট ভালো হচ্ছে। এতটুকুই থাক, আজকে ইমনকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি, বাসা গিয়ে তারপর হচ্ছে বানিয়ে খাবি যদি ভালো লাগে আর কি। সেদিন বানিয়েছিলাম না আমি হচ্ছে প্রোটিন চাট, সেদিন বানিয়েছিলাম আমি প্রোটিন চাট, ওইটা আজকে আবার বানাচ্ছি। এবার হচ্ছে চাট মশলা দিয়ে মাখ। তোর হাতেরটা খেয়ে দেখবো আজকে কেমন হয়েছে। সেদিন তো আমি বানিয়েছিলাম, অনেক মজা লেগেছিল। এটা কেমন না দেখা বুঝলাম না ভাই, আমি একাও করবো মানুষ কেমনি কি করতে আমি জানি না। আমি হচ্ছে দুধ, রুহ আফজা আর সাগুদানার যে শরবতটা আছে সেটা বানাচ্ছি আজকে। এই শরবতটা অনেক হেলদি। আমি হচ্ছে মধু দিয়ে বানাই, ইদানিং যে শরবতই বানাচ্ছি মধু দিয়ে বানানোর ট্রাই করছি, কোনো সুগার ইউজ করছি না। এই জারটা এত বড়, অলরেডি হচ্ছে 1 লিটার দুধের আমি শরবত বানিয়েছি, কিন্তু দেখেন একদম নিচে পড়ে আছে, যার জন্য আমি অলওয়েজ এটা বের করি না, আজকে বের করলাম। আমার বাসায় দেখলেন তো ভিআইপি মেহমান এসেছে।
অ্যাকচুয়ালি যদি মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো গেস্ট বাসায় আসে তখন দেখা যায় আমরা তাকে একটু অন্যরকমভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ঠিক তেমনি আমার ছোট ভাইটা আসলেও মানে আমি চেষ্টা করি একটু এটা সেটা বানিয়ে তাকে খাওয়ানোর জন্য। কারণ আমার হাতের খাবার সে খুবই পছন্দ করে। তারপর রোজার সময় তো আমার যখন ভিডিও দেখে কিংবা আমি ওকে ছবি দেই, তখন দেখে তো অলওয়েজ বলতে থাকে যে, "আপু এত মজার খাবার বানিয়েছো, আমি খাবো।" সো এর জন্য ভাবলাম যে ওর জন্য একটু ইউনিক কিছু করি। আর এবারের ২ টা রোজা আলহামদুলিল্লাহ আমাদের বেশ মজার কেটেছে। কারণ হচ্ছে এই যে আমার ভাই এসেছে। নরমালি দেখা যায় আমি, লিয়ানা আর আরেম এই ৩ জনই হচ্ছে মানে থাকি। তো আজকে মানে এবার ওই আসাতে অনেক মজার কেটেছে। তো বাকি কথা পরে বলছি কেন এসেছিল। তো এখানে দেখেন আমি যে এই আমার এক্সপেরিমেন্টাল মানে আইটেমটা বানিয়েছি এটা দেখতে কত সুন্দর ছিল। আর সত্যি খেতেও কিন্তু অনেক মজার ছিল। তা আমার ইচ্ছে ছিল আরো বেশি করে বানানোর কিন্তু এই যে বললাম যে ট্রে ছিল না দেখে আর বানাতে পারিনি। পরে এখানে হচ্ছে টমেটো, তারপর টক দই, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ, জায়ফল, জয়িত্রী আর কি দিয়েছি আর কিছু দেয়নি মনে হয়, দিয়ে এটাকে ব্লেন্ড করলাম। আর এখানে হচ্ছে বিফ আমি আগেই মানে ইয়া করে রেখেছিলাম, কি বলে এটাকে এখনো তো, হ্যাঁ মানে হলুদ মরিচ এগুলো দিয়ে তারপর চাপের মতো করে ম্যারিনেট করে ডিপে রেখে দিয়েছিলাম। এখন এক্সট্রা এই মশলাটা এখানে দিব, এটা এখনো ছুটেনি, ডিপ ফ্রোস্ট হয়নি। যে এখন অলমোস্ট হচ্ছে 11:30 বেজে যাচ্ছে আর আমি রান্না করছি। এই যে দর্শক দাঁড়িয়ে আছে, খাওয়ার পাবলিক। কথা কম করে চালু বানাও, খিদা লাগছে, খামু পেট পুরো গুড়গুড় করতেছে, চালু করো। করছি এখানে হচ্ছে নুডলস বানাবো। তা একটা স্পেশাল নুডলস বানাই আমি, তো ওইটাই এখন প্রিপারেশন নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে আরেকজন দর্শক দাঁড়িয়ে আছে অসহায়ের মতো নুডলস খাবে। আরেকজন কোথায়? আরেকজন এই যে এই নুডলসের কথা শুনে অনেক এক্সাইটেড, মানে থাকতে পারছে না, সে ঘুরছে। ঢাকায়া কুট্টি, ঢাকায়া কুট্টি, পিওর ঢাকায়া। আচ্ছা, আমি হচ্ছে এখন ডিনার রান্না করছি। আর আমার ভাই হচ্ছে মানে ধরেন আজকে রাত 11:30-11টার দিকে এসেছে। না 11টা না মানে 12:15টার দিকে এসেছে। আর তার প্ল্যান ছিল যে পরের দিন ইফতার করে চলে যাবে। তারপর হচ্ছে মানে লিয়ানা হঠাৎ করে বলছিল যে, "মামুলাল তুমি আজকে থেকে যাও। আর যেহেতু আগামীকালকে শুক্রবার, সো তুমি বাসায় গিয়ে কি করবে? আমরা আজকে রাতে জেগে মানে সেহরি রান্না করব।" আমার অনেক ইচ্ছা যে আমরা রাত জেগে সেহরি রান্না করব। তা আমি বললাম যে, "হ্যাঁ ইমন থেকে যা। তোকে আজকে হচ্ছে সুলতান'স ডাইন স্পেশাল মানে চাপ পোলাও খাওয়াবো।" তখন লিয়ানা এমনভাবে রিকোয়েস্ট করলো, তো আমার ভাই ভাবলো যে আচ্ছা ঠিক আছে থেকে যাই। তো ওই থেকে গেল। আর আমি হচ্ছে এই যে রান্না-টান্না শুরু করেছি। আসলে মানে দেখা যায় যে আমি, লিয়ানা, আরেম এই ৩ জনই হচ্ছে ইফতার করি। নরমালি আমার বাসাতে তেমন কেউ আসে না। মানে এখন আসে না আর আমরাও যাই না। আমি হচ্ছে একবার যাই যখন নিউ মার্কেটে যাওয়া পড়ে তখন বাসায় গিয়ে আম্মু-আব্বুর সাথে ইফতার করি। তো মানে যখন আমি রামপুরাতে ছিলাম তখন দেখা যেত যে আমার যে ননাস আপুর বাসায় প্রতি বছর ইফতার করতাম। প্লাস হচ্ছে আমার আম্মু-আব্বুরাও আমার বাসায় আসতো সবাই মিলে, মানে শেষের দিকে রোজার সবাই মিলে মজা করে ইফতার করতাম। কিন্তু এখন হচ্ছে এই সাইডে চলে আসার পর আর আমার বাসায় হচ্ছে তেমন কেউ আসে না। আর আমিও হচ্ছে যাই না। কারণ রাস্তা আগে মানে দূরে থাকলেও তেমন একটা সময় লাগতো না যেতে। কিন্তু এখন তো গাড়ি ভাড়া যেমন বেশি, তার চেয়ে সবচেয়ে বড় প্রবলেম হয় যে মানে এত সময় লাগে। রোজা রেখে জ্যামের মধ্যে বসে থাকতেও ভালো লাগে না। আবার ইফতার করে মানে চলে আসা, এটাও প্রবলেম মনে হয়। তো যার কারণে আমিও আমার বাসা থেকে এখন আর কাউকে আসতে বলি না। প্লাস আমিও হচ্ছে আমার ননাসের বাসায় আর যাই না। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আমি সুলতান'স ডাইন স্পেশাল যে চাপ সেইটা রান্না করছি। আর এখানে হচ্ছে মানে আমি যেই মানে বিফগুলো ছিল, এই বিফগুলো তো ওই যে একবার হচ্ছে বের করার পরে লিয়ানার জন্য আমার জন্য ভেজেছিলাম। তো ভাবলাম যে ভেজে বাকিগুলো মানে আবার রেখে দিব। তার চেয়ে ভালো আমি হচ্ছে এটাকে ম্যারিনেট করে রেখে দেই। পরে হঠাৎ করে মানে এই যে রোজার সময় খাওয়া যাবে।
তো এটা চিন্তা করে নর্মালি মানে মাংস যেভাবে ভাজা খায় আদা রসুন হলুদ মরিচ তারপর লবণ ধনিয়া জিরা গরম মশলা দিয়ে ওইরকম করেই আমি হচ্ছে ছেঁচে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর পরে হচ্ছে যে মশলাটা দেখালাম সেইটা দিয়ে মানে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। আর এখন হচ্ছে মাংসগুলোকে আমি একদম ভালো মতো ভেজে তারপর মানে মশলা দিয়ে পানি দিয়ে দিলাম। সেই সাথে হচ্ছে যে কি বলে আপনাকে একটু কাশ্মীরি শিমলা মরিচ দিয়েছি। ওইটা দিলে কালারটা খুবই সুন্দর আসে। তারপর এটা হচ্ছে এখন মানে ১ থেকে ১.৫ ঘন্টার মতো মিডিয়াম আঁচে হচ্ছে রান্না করে নিতে হবে, মানে স্লো কুক যেটাকে বলে। এই হচ্ছে বিফ চাপটা, কালারটা নাইস এসেছে। সো এখন একটু চিলি ফ্লেক্স যেটা হচ্ছে সবাই দেয় আমিও দিলাম, সাথে একটু চিনি অ্যাড করেছিলাম। একটু মিক্স করে দেই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা বিফ চাপ করা। তো সুলতানস ডাইনে হচ্ছে মানে অনেক ফেমাস হয়ে গিয়েছিল বিফ চাপ আর হচ্ছে সাদা পোলাও। তা আমার কখনো ট্রাই করা হয়নি, কারণ আমি যতবার গিয়ে মানে খুঁজি দেখি যে শেষ হয়ে যায় কিংবা সেদিন তারা সেটা করে না। তো আজকে আমি বাসাতেই বানিয়ে নিলাম, খাওয়ার পর দেখি কেমন হয়। ও হ্যাঁ, আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কেওড়া জল, অত একটু। এই যে সুলতানস ডাইন স্পেশাল আমার বিফ চাপ রেডি। কালারটা কিন্তু অনেক নাইস আসছে যেহেতু আমি কাশ্মীরি শিমলা মরিচ ইউজ করেছি। আর এই যে দেখেন এখন রাত ১:৩০ বাজে, আমি মাত্র এটা নামালাম। আর অলরেডি পোলাও হয়ে গিয়েছে, তো এখন দেখি কি করি। বিফ চাপ দিয়ে পোলাও খেতে যে এত মজা লাগে বিলিভ মি, আমি কখনো খাইনি। আজকে আমার হাতের রান্নায় আমি ট্রাই করলাম, অনেক মজা লেগেছে। আপনারা আমার রেসিপি ফলো না করলেও ইউটিউবে সার্চ দিয়ে কিংবা নিজের মতো করে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি না খেয়ে থাকেন। আর এটা হচ্ছে পরের দিন ইফতার। আমি আজকে মানে ঘরে শুধু এরকম এই যে ডিম আলুর চপ বানিয়েছি আর হচ্ছে সালাদটা বানিয়েছি, আর বাকি সব বাইরে থেকে কেনা। আজকে হচ্ছে আমার আর কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, তো বাইরের খাবার দিয়েই ইফতারটা শেষ করলাম। আচ্ছা, মানে সরি কি বলে ওটাকে আপনার, লাভলি আপু, লাভলি আপু আজকে তো আপনার নিশ্চয়ই চোখ আবারও টেরা হয়ে যাবে। সো আপনি মানে কি বলবো, আপনার চোখ যতই টেরা হোক না কেন আমি কিন্তু আমার রেসিপি দেওয়া বন্ধ করব না। কারণ কেকা ফেরদৌসী মানে হচ্ছে আমার নানু হয়। তো আমি ওনার নাতনি। উনি যেমন হচ্ছে নিজের মন করা যত রেসিপি মন চায় দেয়। আর মানুষ এত বকা দেয় তারপরও উনি সোজা হয় না, ওনার কাজ উনি করেই যায়। সো আমি ওনার নাতনি হিসেবে আমি কিভাবে পিছিয়ে পড়বো বলেন? আমি আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেই যাব। সেই সাথে আপনার মানে সাথে হচ্ছে হাসিনা খাতুন আইডি থেকে ওই আপুও সহমত পোষণ করছিলেন। সো আপনি একজন পার্টনার পেয়ে গেলেন। তো যাই হোক, আচ্ছা আমি যে কেওড়া জল ইউজ করেছি, একজন আপু বলছিলেন, আপুর নামটা অ্যাকচুয়ালি মনে নেই, সরি আপু, যে কেওড়া জল ইউজ করা ভালো না এটা। তো আমি জানি এটা ইউজ করা যে ভালো না, কিন্তু এটার অল্টারনেটিভ কোনটা ইউজ করব আমি বুঝে পাচ্ছিলাম না। মাঝখানে কয়েকবার খুঁজেছিলাম, আরএমকেও বলেছিলাম কিন্তু পাইনি। সো আপনি যেহেতু বলেছেন আপনি একজন শেফ, সো কাইন্ডলি এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকলে আমাকে একটু জানাবেন যে এইটার পরিবর্তে আমি হচ্ছে কোনটা ইউজ করতে পারবো যেটাতে হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসবে, মানে এই কেওড়া জলের মতো। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি মোস্ট অফই হচ্ছে একদম লাইভ ভয়েস দিয়ে বানিয়েছি। সবার কথা, বাইরের মানে নয়েজ সবকিছু এসেছে। সো আপনারা কিছু মনে করবেন না। সেই সাথে আজকের ভিডিওটাও অনেক বড় হয়ে গিয়েছে। আমি অ্যাকচুয়ালি অনেক কেটে-কুটে আপনাদের সাথে এডিট করে তারপরে দিয়েছি। কিন্তু এর চেয়ে ছোট আমি আর করতে পারলাম না। তো যাই হোক, এখানে আবারও আমি চিজ গ্রেট করে নিচ্ছি। মানে ফার্স্ট বার যখন করেছি রোজার শুরুতে শেষ হয়ে গিয়েছে। আর আজকে আমি এখানে বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।